হাই হ্যালো স্টুডেন্ট, হ্যালো এভরিওয়ান, কেমন আছো প্রত্যেকে? আই হোপ প্রত্যেকে ভালো আছো। সো স্টুডেন্ট, আজকের ক্লাসে আমরা হচ্ছে ক্লাস 9 এর যে বল ও গতির চ্যাপ্টার শুরু করেছিলাম, ফোর্স অ্যান্ড মোশন, সেখান থেকে বেসিক্যালি আমরা একটা পার্থক্য করেছিলাম, যেটা ছিল আমাদের স্পিড এবং হচ্ছে বেগ। ঠিক আছে, তো বেসিক্যালি স্পিড এবং হচ্ছে যেটাকে ভেলোসিটি বলি, বাংলায় বলতে গেলে আমাদের দ্রুতি ও বেগের হচ্ছে পার্থক্য করেছিলাম। তো এখানে একটা লাইন আমরা পেয়েছিলাম, যে লাইনটার থেকে হচ্ছে কোয়েশ্চেন আসে অ্যাকচুয়ালি তোমাদের, এবং লাইনটা হচ্ছে ভীষণ ইম্পর্টেন্ট। তো লাইনটা কি ছিল আমাদের? 4 নম্বর পার্থক্য, যে সম দ্রুতি সম্পন্ন বস্তু সম বেগ সম্পন্ন নাও হতে পারে। ঠিক আছে, এটা একটা কোয়েশ্চেন। আর তার সাথে সাথে এটা থেকেও আসতে পারে যে সমবেগ সম্পন্ন হলে বস্তুটির সমদ্রুতি সম্পন্ন বা গতিশীল বস্তুটির সমদ্রুতি সম্পন্ন হবে। ঠিক আছে, তো বেসিক্যালি এই দুটো কোয়েশ্চেনকে আজকে ক্লাসে আমরা ডিসকাস করব। মেইনলি আমরা হচ্ছে প্রথম কোয়েশ্চেনটাই ফোকাস করব, আর প্রথম কোয়েশ্চেনটা তুমি বুঝতে পারলে দ্বিতীয়টা এমনিই বুঝতে পেরে যাবে। ঠিক আছে, তো নাও স্টুডেন্ট, চলো লেট না করে শুরু করা যাক। তো স্টুডেন্ট, নাও আজকে আমরা আমাদের ফার্স্ট কোয়েশ্চেন নিয়ে নিয়েছি। তো ফার্স্ট কোয়েশ্চেন আমরা কি বলেছিলাম, যে কোনো গতিশীল বস্তু সমদ্রুতি সম্পন্ন হলে সমবেগ সম্পন্ন নাও হতে পারে। ঠিক আছে, কেন বেসিক্যালি? তো ফার্স্ট আমরা একটা ডায়াগ্রামের সাহায্যে পুরোটা একটুখানি দেখে নিই। ওকে, সো দেখো, কোনো গতিশীল বস্তু রয়েছে সমদ্রুতি সম্পন্ন হলে সমবেগ সম্পন্ন নাও হতে পারে। তাহলে ধরে নাও এখানে আমরা সেই সিম্পল ডায়াগ্রামটা আঁকবো। ধরে নাও কোনো একটি বস্তু এই পথ থেকে এই পথে হচ্ছে যাত্রা করেছে। ঠিক আছে, যাচ্ছে এই প্রান্ত থেকে এই প্রান্তে। তো ধরে নাও এটা হচ্ছে, আমরা ধরে নিচ্ছি বি প্রান্ত, এটা ধরো এ প্রান্ত। ওকে, এরকম দুটো হচ্ছে প্রান্তে হচ্ছে যাত্রা করছে সে। ঠিক আছে, এবার ধরো এই বস্তুটি এ থেকে, ধরো আমি এটা এ প্রান্ত বলছি, এটা হচ্ছে বি প্রান্ত বলছি, এবং এটা হচ্ছে এ পথ, এটা হচ্ছে এ থেকে বিতে যাওয়ার পথ। ঠিক আছে, তা এইভাবে হচ্ছে বস্তুটি গিয়েছে, এবং প্রত্যেক সেকেন্ডে ধরো এখান থেকে এ থেকে বিতে আসতে আমাদের সময় লেগেছে, ধরো আমি বললাম 3 সেকেন্ড। ঠিক আছে, এবং ধরো প্রত্যেক সেকেন্ডে মানে হচ্ছে 1 সেকেন্ড প্রতি সেকেন্ডে হচ্ছে বেগ কত? 10 হচ্ছে মিটার। ঠিক আছে, এই পুরো পথটাকে আমি যদি ধরি হচ্ছে 30 মিটার। ওকে, তাহলে প্রত্যেক সেকেন্ডের বেগ কত ছিল? 10 মিটার। তাহলে এখানে হচ্ছে 1 সেকেন্ড, 2 সেকেন্ড, 3 সেকেন্ড, টোটাল 3 সেকেন্ডে কিন্তু এই বস্তুটার হচ্ছে প্রতি সেকেন্ডে বেগ ছিল কত? 10 মিটার। ঠিক আছে, তাহলে এখানে 3 সেকেন্ডে বস্তুটি হচ্ছে 30 মিটার হচ্ছে অতিক্রম করেছে। ঠিক আছে, তাহলে এখান থেকে এটাকে আমরা কি বলতে পারি? এটা বলতে পারি আমরা সমদ্রুতি সম্পন্ন বস্তু। ঠিক আছে, বা ওই বস্তুটি হচ্ছে স্পিড ছিল কত সবসময় হচ্ছে, বা হচ্ছে গড় স্পিড কত ছিল? 10 মিটার পার সেকেন্ড, প্রতি সেকেন্ডে 10 মিটার করে পথ গিয়েছে। ঠিক আছে, তাহলে সেক্ষেত্রে এটা আমরা কি বললাম? সমদ্রুতি সম্পন্ন। ওকে, কিন্তু এটাকে সমবেগ সম্পন্ন নাও বলতে পারি। কেন? কারণ বেসিক্যালি দেখো, এখানে যে বস্তুটা হচ্ছে এ প্রান্ত থেকে যাওয়া শুরু করেছে, সে কিন্তু এ প্রান্ত থেকে কিছুটা যাওয়ার পরে তার যে অভিমুখ ছিল সেটা চেঞ্জ করেছে। আর আমরা জানি হচ্ছে বেগের ক্ষেত্রে কি হয়, অভিমুখ কখনো পরিবর্তিত হয় না, একটা নির্দিষ্ট অভিমুখ বরাবরই হচ্ছে বস্তু চলতে থাকে, এবং তবেই তার আমরা বেগ নির্ণয় করতে পারি। কিন্তু এখানে যেহেতু আমাদের অভিমুখের পরিবর্তন হচ্ছে, তাহলে এক্ষেত্রে আমরা সমদ্রুতি সম্পন্ন হলেও এটা সমবেগ সম্পন্ন বলতে পারি না। ঠিক আছে, তাহলে এটা হচ্ছে হচ্ছে এবার একই সাথে আমরা যদি দেখি যে এখানে এই বস্তুটা এ থেকে বিতে এই পথে হচ্ছে এসেছে। ঠিক আছে, এ থেকে বিতে এই পথে এসেছে। তাহলে এখানে দেখো এ থেকে বিতে যখন আসছে, তখন বেসিক্যালি এখানে এ থেকে বিতে যখন যাচ্ছে, দেখো সোজা চলে যাচ্ছে, তাই তো? তাহলে এই পথে দেখো কোনো রকম অভিমুখ কি বেঁকছে না, একই দিকে আছে। এর যে দিক বা অভিমুখ আমরা যেটাকে বলি, সেটা কি একটাই দিকে আছে। তাহলে এখানে ধরো এখান থেকে এতটা আসতে যদি হচ্ছে এই বস্তুটি হচ্ছে, ধরো আমি বললাম 2 সেকেন্ড লাগছে। ঠিক আছে, যেটা এই পথে আসতে 3 সেকেন্ড লাগছিল, এখানেও ধরে নাও হচ্ছে 2 সেকেন্ড লাগছে, এবং এই পথটা হচ্ছে 20 মিটার। ওকে, তাহলে এখানে 2 সেকেন্ড, আর পুরো পথটা কত? 20 মিটার। ওকে, তাহলে 2 সেকেন্ডে 20 মিটার অতিক্রম করছে। তাহলে 1 সেকেন্ডে এখানে বেগ কত? 10 মিটার আমি ধরে নিচ্ছি, কারণ বেগের কোনো চেঞ্জ করছে না, কারণ প্রত্যেক সেকেন্ডে এখানে বেগ হচ্ছে কত? 10 মিটার করে। ওকে, তাহলে হচ্ছে 1 সেকেন্ডে হচ্ছে যায় হচ্ছে 10 মিটার, তাহলে 2 সেকেন্ডে কত যাবে? 20 মিটার। ওকে, এটা ক্লিয়ার? তাহলে এখানে দেখো প্রত্যেক সেকেন্ডে তার বেগ হচ্ছে সেম থাকছে, এবং তার সাথে সাথে অভিমুখও চেঞ্জ করছে না। তাহলে প্রথমে আমরা দ্রুতি থেকে বলতে পারি যে এখানে আমাদের দ্বিতীয় যে হচ্ছে আমরা পথটা আঁকলাম, সেই পথে আমাদের হচ্ছে বেগ প্রত্যেক সেকেন্ড হিসেবে হচ্ছে সমান। তাহলে এটা সমদ্রুতি সম্পন্ন। আবার একইভাবে এখানে হচ্ছে এটা সমবেগ সম্পন্ন। কেন? কারণ কি? কারণ হচ্ছে বস্তুটা একই অভিমুখ বরাবর হচ্ছে এখানে কিন্তু চলেছে। ঠিক আছে, তাহলে এ থেকে বি যখন গেছে, সে একই দিকে হচ্ছে অভিমুখ করে হচ্ছে গেছে, তাহলে অভিমুখের কোনো পরিবর্তন হয়নি। তাহলে এটাকে কিন্তু আমরা সমদ্রুতির সাথে সাথে সমবেগ বলতে পারি। ঠিক আছে, তাহলে এখানে আমাদের কোয়েশ্চেনটা কি ছিল আরো একবার ভালো করে দেখি, যে কোনো গতিশীল বস্তু সমদ্রুতি সম্পন্ন হলে সমবেগ সম্পন্ন নাও হতে পারে। ওকে, তাহলে হতে পারে আবার নাও হতে পারে, কারণ নাও হতে পারে দেওয়া হচ্ছে মানে কি, মানে এটা হতেও পারে, কিছু কিছু কন্ডিশন আছে যেখানে সমদ্রুতি সম্পন্ন হলে সমবেগ সম্পন্ন হয়। ঠিক আছে, কোন কন্ডিশনে? যদি বস্তুটি এ থেকে বি পথে সরল পথে যায়, তবে তবে সমদ্রুতি সম্পন্ন হলে সমবেগ সম্পন্ন হবে। কিন্তু আবার একটা পথ আছে, যেটা আমরা এ থেকে যদি এইভাবে হচ্ছে তির্যক পথে হচ্ছে যায়, তাহলে কিন্তু এটা
সমদ্রুতি সম্পন্ন হলেও সমবেগ সম্পন্ন হবে না। কেন? কারণ এর অভিমুখ পরিবর্তন হচ্ছে। ঠিক আছে, তো এটাকেই আমাদের হচ্ছে কথায় লিখতে হবে, আমাদের এটাকেই হচ্ছে বইয়ের ভাষাতে হচ্ছে লিখতে হবে। ঠিক আছে, তো এই সিম্পল কনসেপ্টটাকে আমরা একটু লিখে নেবো নিজেদের ভাষায়। ওকে, যে কোনো গতিশীল বস্তু সমদ্রুতি সম্পন্ন হলে সমবেগ সম্পন্ন নাও হতে পারে, কারণ বলে হচ্ছে আমরা এখান থেকে স্টার্ট করবো। ওকে, কারণ কোনো গতিশীল বস্তু নির্দিষ্ট সময়ের ব্যবধানে সর্বদা সমান দূরত্ব অতিক্রম করে এক স্থান অতিক্রম করে বক্রপথে, কারণ এটা সরল পথে নয়, অবশ্যই বক্রপথে। ওকে, তাহলে আমরা লিখতে পারি বক্রপথে এক স্থান থেকে অন্য স্থানে গেলে অভিমুখের পরিবর্তন ঘটে। ঠিক আছে, গেলে অভিমুখের পরিবর্তন ঘটে। ওকে, তাহলে আমরা কি বলা হয়েছে, কারণ কোনো গতিশীল বস্তু নির্দিষ্ট সময়ের ব্যবধানে সর্বদা সমান দূরত্ব অতিক্রম করে বক্রপথে এক স্থান থেকে অন্য স্থানে গেলে অভিমুখের পরিবর্তন ঘটে। আর অভিমুখের পরিবর্তন মানেই আমরা বলতে পারি এটা কি সমদ্রুতি সম্পন্ন তো হচ্ছে, কিন্তু সমবেগ সম্পন্ন হবে না, তাই তো? তাহলে অভিমুখের পরিবর্তন ঘটে, সেক্ষেত্রে বস্তুটি সমদ্রুতি সম্পন্ন হবে, কিন্তু সমবেগ সম্পন্ন হবে না। ওকে, কিন্তু সমবেগ সম্পন্ন হবে না, ওকে, তাহলে এটা আমাদের খেয়াল রাখতে হবে। তাহলে এই কারণে বেসিক্যালি কিন্তু আমরা বলতে পারছি, যেটা আমরা ছবি দিয়ে হচ্ছে বললাম, তাহলে সেইভাবে আমরা বলতে পারি যে কোনো গতিশীল বস্তু সমদ্রুতি সম্পন্ন হলে সমবেগ সম্পন্ন নাও হতে পারে। ওকে,